আমি দৃশ্য দেখলাম, কারুর মাথা ফেটেছে, কারুর পায়ে আঘাত লেগেছে। জাতীয় কংগ্রেস তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের পুলিশ বাহিনী, তাদেরকে জাতীয় কংগ্রেস ভয় পায় না। এই যোগ্য শিক্ষকরা চাকরি পাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী জবাব দাও। এবং ছাত্র ছাত্রীদের দেশে করে আক্রমণ করা হয়েছে। স্বৈরতান্ত্রিক সরকার এই রাস্তায় এইসব ব্যবহার করে না, এখানে জাতিকে ধ্বংস করে শিক্ষকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে জাতি যদি শিক্ষাই না পায়, তাকে জেনারেশন এই বাংলায় অন্য হয়ে চলে গেল। সরকার হাজারে অনেক আন্দোলন, আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়েছি, এখানে যারা আছি আমরা অনেকেই সে সময় তার আন্দোলন করতে চান। তখন তিনি বলতেন আমাদের শিক্ষা দেখাতে বামফ্রন্টের বিরুদ্ধে, আমাদের ভূমিকন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যারা চাকরি করছে তাদের আমাদের চাকরি দিয়েছে, তাদের আমাদের চাকরি শিক্ষা নিয়ে পুলিশকে মারবে, পুলিশ ভুল করেছে, আপনাদের সামনে সমস্ত মিডিয়ার সামনে, সুবর্ণ সরকার আমাদের রাজ্য সভাপতির সামনে, কংগ্রেস কর্মীদের সামনে, সাধারণ জনগণের সামনে পুলিশ স্বীকার করে নিয়েছে গতকাল রাত্রে পুলিশ যে অন্যায়ভাবে বর্বরচিত আক্রমণ করেছিল সেটা তারা ভুল করেছে। এই যে ছাত্র ছাত্রী যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন, এদের চাকরি কাদের সময় হয়েছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে। এই নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি কার? এই সরকারে। দুর্নীতি শিক্ষা দপ্তরের কাজ এই সরকারের আমলে। শিক্ষা বিভাগ চলে, মন্ত্রী চলে, আজকে এদের সবার চাকরি চলে গেল, কি করে এদের জীবনযাপন হবে? আজ ভাবতে পারেন? আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি দিদি, আপনাকে সবাই মা হিসাবে দেখতে চায়, কিন্তু সেই মা হিসাবে যে ভূমিকা কাল কিন্তু আপনার পুলিশ পালন করেনি, তাই আজকে রাস্তায় আসতে হয়েছে। শিক্ষকদের কিভাবে মারা হলো? মারে না এইভাবে, হচ্ছে না, তাদের বাড়িতে ছেলে মেয়ে নেই, অনেক আছে। আমরা রাতে ছিলাম হাসপাতালে, আমরা দেখেছি কিভাবে পা ভেঙেছে, কিভাবে মাথা ফেটেছে, আর মেডিকেল সার্টিফিকেট না দিয়ে তাদের ছাড়া হচ্ছে। এই রাতের অন্ধকারে শিক্ষকদের উপর হামলা হলো, হামলা হলো,